আমার কথা শোনেন, ওয়াজ শুনতে আসছেন না? তো বক্তার সাথে ফাজলামি করেন কে? আমি কি মজা করার জন্য আসছি? হ্যাঁ, দাওয়াত দিয়ে কি নাটক করার জন্য নিয়ে আসছেন? মেহমানের সাথে কি করা লাগে? ভালো আচরণ করা লাগে না? অহিতুক কথাবার্তা কেন বলেন আপনারা? ফাউল পোলাপান, মুখে দাঁড়িয়ে আছে, তাও আলেমদেরকে আদব দিয়ে কথা বলতে পারো না? না, মাদ্রাসায় পড়ছো, ফাউল কথা। মহিনুর 500 টাকা। হাওয়া গেছে, হাওয়া গেছে। কই 60,000 দেয় না তো? কুড়ি দিতেছিল মানে দেওয়া লাগবে, এখনই দেওয়া লাগবে। এখন শেষ, এখন আসছে না কে? এখানে আসু, অবশ্যই দেব। আমি কি আপনার সাথে মিছে কথা করছি না? অবশ্যই পার হবে। কোন দেশে আছেন আপনি? ধারণাই নাই। এক ক্লিকে 1 লাখ পার হয় এখন। আপনি আছেন কুড়ি, সেন্ড মানি 50 আর পেমেন্ট করলে 1 লাখ যাবে। ভাই হয়তোবা জানেই না, লেনদেন করে না হয়তোবা। ভাইরা বড় মানুষ তো, ব্যাংকে লেনদেন, বুঝলেন? থাক, আপনি মুরব্বী মানুষ, আপনি আমার দিকে তেরে আসছেন, এটা খারাপ। কিন্তু আমি এখানে আসছি, আমি যা ইচ্ছে তাই করব। আমি তো শ্রোতার কথা করছি, যে ওয়াক সাইজ করতে যা বলা দরকার আমি বলতেছি। আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, তাহলে রং কথা বললো কেন? এতক্ষণ কই আসছিলেন আপনি? তাহলে কেন বলবে? কেন বলবে? আমি কেন বলবে আমাকে সেটা বলেন। হ্যাঁ, দিতে বলেন, আমি দিয়ে যাচ্ছি তো। তাহলে আপনি আবার আমাদের মাঝখানে এসেছেন কেন? এত কথা বলা লাগবে কেন? এ চাচা, আপনার আবার কি আছে? চাচা কন, আপনি কি আছে কন দেখি শুনি। না না, আপনি কি কইলেন সেটা কন তো। এ থামেন, থামেন ভাই, থামেন। কি হয়েছে চাচা কন? হ্যাঁ, সেটাই তো আমি কইলাম, আমার টাকা রেডি। অনেক 60,000 দিতে বলেন, আমার টাকা তো কাছেই আছে। আপনি কথা বুঝিচ্ছেন না কেন? আপনি ওয়াজ শুনতে আসছেন তো? আমার কথা শোনেন, ওয়াজ শুনতে আসছেন না? তো বক্তার সাথে ফাজলামি করেন কে? আমি কি মজা করার জন্য আসছি? হ্যাঁ, দাওয়াত দিয়ে কি নাটক করার জন্য নিয়ে আসছেন? মেহমানের সাথে কি করা লাগে? ভালো আচরণ করা লাগে না? অহিতুক কথাবার্তা কেন বলেন আপনারা? বক্তা আপনারা বলছেন, আমি তো এই জায়গায় শুনলাম যে কালেকশন লাগবে কিনা। উনি বললো কালেকশনের কথা, তাই কালেকশন করতেছি। যদি না বলতো আমি কালেকশন করতাম? এখন কালেকশন করবে যা মানুষের কাছে চাচ্ছি, আপনারা আবার উল্টো আমার দিকে তাকাচ্ছেন। আমি তো বললামই যে ভাই, আমিও দিলাম, আপনারাও দেন। কথা শিখ, আমি যেটুকু পারি দিয়ে শুরু করছি তো। এখন আবার আপনি ডায়লগ মারছেন 50,000। আমি কি মাহফিলের প্রধান অতিথি, সভাপতি? কে আমি? এলাকার কে? আমি কেউ তো? তাহলে আপনি আমার কাছে চাই তো লাভ নাই। আমি যদি এলাকার সন্তান হইতাম, এলাকার মাহফিলের কোনো কমিটির দায়িত্বে থাকতাম, তাহলে না একটা ভিন্ন কথা। টাকা নিয়ে যান। মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেল হয়েছে? যা হয়েছে আলহামদুলিল্লাহ। চলেন এইবার আলোচনায় চলে যাই। আমি তো আয়াত তিলাওয়াত করে মনে হয় ভুল করলাম। যে অবস্থা দেখিচ্ছি, এই গরম অবস্থাটি চলবি না। আমি তো টেনশনে পড়ে গেলাম। আমি তো ভুলই করে ফেলে দিলাম মনে হয়। না, এখনই যে খেপা খেপছেন, এলে শুনলে বানাবার কোন বদ হমাজম হয়। আল্লাহ মাফ করুক। এমনিতে আমি রাত জাগা মানুষ ভাই, আমারে খেয়াও দিবেন না, মাথা গরম হয়ে যায়, বোঝেন নাই? ঘুম নাই তো, সারা জীবন খালি এভাবেই চলিচ্ছি। হ্যাঁ, সেই মানিকগঞ্জ থেকে আসলাম, সারাদিন জার্নি করে আবার আইসে এখান থেকে বাড়িতে গেছি। মা অসুস্থ, মাকে ওষুধ দিয়ে আসলাম। দিয়ে আবার কমিটির ছেলে পেলে গেছিলো, ওদের সাথে দেখা, আর একটা প্রোগ্রাম ছিল সেটা করলাম। তো এইভাবেই চলতেছি। আবার এখান থেকে চলে যাবো রাজশাহীতে। তো যাই হোক, দাওয়াত দিলে আলেমদের সাথে ইজ্জত দিয়ে কথা বলতে হয়। কথা কি বুঝতে পেরেছেন? আমরা তো আপনাদের পাও হাত ধরে দাওয়াত নিইনি, নিছি। অনেক কথা আমি শুনছি, এই মাহফিলের ব্যাপারে অনেক কথা শোনা লাগছে। আমার জীবনে ওয়াজের বয়সে এত কথা শুনিনি।
এই মাহফিলকে কেন্দ্র করে যত কথা আমি শুনছি এবং হজমও করছি, কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভাই আল্লাহর হস্তে একটু শান্ত থাকেন। 2টা আয়াত তেলাওয়াত করেছি, ঘন্টাখানেক সময় দেন, আমি কথা বলে দোয়া করে চলে যাব ইনশাল্লাহ। এরপরে যত আলাপ গল্প আলোচনা আছে আপনারা পরে কইরেন। আপাতত আমারে কিছু সময় একটু দেন, পারবেন তো ইনশাল্লাহ? 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকতে পারবেন তো ইনশাল্লাহ? তো কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। মাশাল্লাহ, চালাক আছে। 12টা পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। সূরাটির নাম মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে হলো সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে? ক্ষমতা নিয়ে আলোচনা করলে রাগ করবেন না তো? কোরআনের মধ্যে আছে তো নাকি? আমি আয়াত দিয়েই বলবো নি, দলিল দিয়েই বলবো নি, আয়াত নাম্বার পারা নাম্বার সব বলে দেবো নি, তারপরে যেন কেউ রাগ করেন না। আল্লাহর এই কোরআনের মধ্যে কি কোনো কারণে আপনাদের মনে হয় ভেজাল আছে? একটু জোরে কথা বলা লাগবে। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিট এবারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক কি না? আর চাচা শোনেন, বক্তা হিসেবে নাই মান নাই দিলেন, আমি কিন্তু বগুড়ার জামাই, এই হিসেবে একটু সম্মান দিয়ে কথা বললেন। কথা বুঝতে পারছেন? আমি আপনাদের জামাই, কই জামাইয়ের সাথে ভালো ব্যবহার করা লাগবে না? বক্তা বাদ দেন, এইবার চলেন আমরা আলোচনা শুরু করি। সূরার নাম মুলক, মনে থাকবে। 66 নম্বর সূরা, মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। তাহলে বলেন কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দ্যার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনাদের হয় কিনা? জোরে বলেন হয় কি না? এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ। এখানে আল্লাহর রহমত নাজিল হইতেছে, এতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হবে, কোরআন দিয়ে উপদেশ দেওয়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন দিয়ে ওয়াজ করলে, কোরআন দিয়ে উপদেশ দিলে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। আমল করেন আর না করেন, কোরআনের কথা শোনার পরে 1 ঘন্টা যদি কোরআন শোনার জন্য সময় দিতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম, কথা কয় না, সূরা মুলক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই সূরাটির ফজিলত আছে। আল্লাহর কোনো বান্দা যদি নিয়মিত সূরা মুলক তিলাওয়াত করে, কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন যদি কিয়ামতের ময়দানে কারো পক্ষে সুপারিশ করে, তার লাভ না লস? তাহলে কোরআনের সুপারিশ পাওয়ার দরকার আছে। তাহলে কোরআন পড়তে হবে। কি করতে হবে?
বাইরের আওয়াজও তো কানে আসা হবে না, এলোমেলো হয়ে যাবে। একটু শান্ত থাকেন, একটু শান্ত থাকেন। সোহেল ভাই আপনি, ওটা সোহেল না, জানতো সাইডে দেখেন। জি, তাহলে জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বগুড়ার মুসলমান, আসমানে ক্ষমতা চলবে কার? একটু জোরে বলবেন। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান আর জমিনের একচ্ছত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? জোরে বলেন আছে? সে কথা নাই কোরআনে? আপনারা তো অনেকেই মুখস্থ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আসমান আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার বলেন। তাহলে সবচাইতে ক্ষমতাধর কে? তাহলে আসমানের ক্ষমতার মালিক, জমিনের ক্ষমতার মালিক, এই পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব কিছুর একচ্ছত্র মালিক আমার আল্লাহ। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, এরা পাম দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কি? একটু জোরে বলেন না কে? আল্লাহর চাইতে আসমান আর জমিনে বড় আর কেউ? আমরা সেই রবের গোলাম। তিনি সবচাইতে বড়, তিনি সবচাইতে বড় ক্ষমতাধর। সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে যেই মানুষগুলো ক্ষমতা পায় এরা কি? বগুড়া থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, ৫-৭-১০ বছর সেখানে চাকরি করার কারণে যদি একটা বাসা ভাড়া নেয়, পরিচয় হলো ভাড়াটিয়া। পরিচয় কি? একটু কথা বলেন। পরিচয় কি? ভাড়াটিয়া। তো এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক মানুষকে ক্ষমতা দিয়েছেন। মনে রাখবেন, ক্ষমতা দেওয়ার মালিক একটু জোরে কন কে? আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছে। কথা বলে ঠিক কিনা? অনেক ক্ষমতাধরকে আল্লাহ রাব্বুল আলামিন নাকানি জুবানি খাওয়ায় বিদায় করছে। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে জালেম যত বড়, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা বলা লাগবে? রাগ করতেছেন আপনারা? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা জনগণের উপরে জুলুম করেছিল, জনগণ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, না ছাড়া নতুন একটা ইতিহাস হইতো। কথা বলেন ঠিক কিনা?
এই পৃথিবীর জমিনে যারাই ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা করে, অহংকার করে, ওরা কেউ ক্ষমতাতে চিরকাল টিকে থাকতে পারবে? এদেশেও যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করেছিল, যুগের পর যুগ টিকে থাকার স্বপ্ন দেখেছিল, শত শত বছর ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখেছিল, আল্লাহ অবস্থা এমন করে দিল, রান্না করা ভাত থুয়ে ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে ভেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? খেলা কা? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদের দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কি না? আছে আছে, সব চলে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? আজকে সিয়ার ফাঁকা, কিন্তু নেতা নাই। আছে আছে, জোরে বলেন আছে। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলে ঠিক কি না? দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলে ঠিক কিনা? এজন্য অহংকার করতে নাই। যারাই ক্ষমতার চেয়ারে বসে অহংকার করবে তাদের পতন আছে না না? 2 দিন আগে হোক আর পরে হোক। এই জন্য ক্ষমতা দিলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। যারা মনে করে ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত, এটা পেয়ে যারা শুকরিয়া আদায় করবে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার কায়েম করবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ করবে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে জুলুম করবে, অত্যাচার করবে, মানুষের রক্ত নিয়ে খেলা করবে, মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করবে, সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবে, এরকম জুলুম আর অত্যাচার যারা করবে, ইতিহাসের কালো পাতায় তাদের নাম ঘৃণা নিয়ে উচ্চারণ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো করবেন, জাতি আপনার জন্য দোয়া করবে। যেই দোয়া আপনাদের বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়ার ভাগ্যে জুটেছে। সারা দেশের মানুষ মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করেছেন। স্মরণকারের সেরা জানাজা 3 বারে সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্যে জুটেছে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা তার লাশ, তার কফিনটা কাঁদি নিয়ে তাকে কবর পর্যন্ত নিয়ে গেছে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এত বড় জানাজা হয়নি। যেদিন তার জানাজা হয়েছিল পুরো ঢাকা শহর জানাজার শহরে পরিণত হয়েছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন তার এই বান্দিকে মাফ করে দেন, তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দেন। চিল্লা কোন আমিন। তাহলে একজন পায় দোয়া আর একজন পায় কি? বরদোয়া। কথা কয় না কেন? রাগ করতেছেন? দোয়া নিতে হলে মানুষের জন্য কাজ করা লাগবে, দোয়া নিতে হলে মানুষকে ভালোবাসতে হবে, দোয়া নিতে হবে ইসলামের পক্ষে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? উনি ওনার জীবন দশায় কখনো কোনো আলেমকে নিয়ে কটাক্ষ করেনি, ইসলামের বিরুদ্ধে একটি শব্দ কখনো উচ্চারণ করেনি। উনি সবসময় ইসলাম আর আলেমদেরকে ভালোবাসতেন। এই জন্য শেষ বেলায় তার ভাগ্যে এত দোয়া। কথা বলেন ঠিক কিনা? আর একজন খালি হুজুর ধরো জেলে ভরো, হুজুর ধরো জেলে ভরো, আর মাঝে মাঝে জঙ্গির নাটক সাজাইয়া পৃথিবীর সামনে বুঝাইতে যায় যে বাংলাদেশে অনেক জঙ্গি। কথা বলেন আছে এই দেশে? আর জঙ্গি টঙ্গি আছে? এগুলো সব মিথ্যা বানোয়াট, ক্ষমতায় টিকে থাকার একটা তাল বাহানা। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? অনেকে বিরক্ত হচ্ছেন, হইলেও আমার কিচ্ছু করার নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। তাহলে বলেন তো, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার বেয়াদবি করলে ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া দেওয়ার মালিক কে? কত ইজ্জু মান তাশা কত জিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? কথা কয়, সম্মান দেওয়ার মালিক কে?
আবার লাঞ্ছিত করার মালিককে, বিয়াদিকাল খৈর, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে। এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন বাজান। পুরো পৃথিবীর ক্ষমতা, জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা বাদ দেন, ছোটখাটো বাতি নেতার গরম এলাকায় থাকা যায় না, আছে না নাই? কয় আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়, আছে না নাই? নবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদেরকে নিয়ে নবীজির কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যা কি করতেছে, এই টেনশনে এরা ঘুমাইতে পারতো না। কথাকে বুঝতে পেরেছেন? এই টেনশনে এরা ঘুমাইতে পারতো না। এরকম একজন ব্যক্তি ছিল, তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, দলপতি। বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার বলা হয় না, ওই সময় তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, দলপতি, মুরল, মাতাব্বর। তো এরকম একজন ব্যক্তি ছিল, নাম হলো মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায় লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, হুবাল, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলায়া দিব, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর কাল্লা ফেলায় দিতে চায়, আমার নবীকার পাকা দাড়ি মই দিছে, কথা বলে না। ওর বাড়িতে চুরি করতে গেছে, আমার নবীর কি কোনো অপরাধ আছে? নাই। আমার ভাইয়েরা, তাহলে নবীর কাল্লা কেন ফেলা দিতে চায়? নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, কোরআনের কথা বলে, এটা ওদের কাছে সহ্য হয় না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। এই জন্য বাজান গো আমার, নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে মক্কার মহাবীর আমর যখন রওনা করেছে, এই সংবাদ আল্লাহ তাআলা মদিনায় নবীজির কানে পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছারে করে হাত পাল্লা যেন অবাস করে দেয়, প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছারে যেন ক্ষমতা না থাকে। নবী ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছারে করে হাত পা প্যারালাইজ করে দিবেন। নবীজি হাত পা এতটুকু শুধু বলে দিয়েছেন, আসমান থেকে আল্লাহ বলে, জিবরাইল আর করো না দেরি, নবীজিকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিমার বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি আর দড়ি ফাঁকায়, এরকম লোক আছে না? মোনাজাত করে এরকম দড়ি ফাঁকায়, অনেকে আবার পেশার মাপে আছে, আছে দোয়া করার একটা তরিকা আছে তো, রাস্তা আছে। আপনি কি করেন এগুলো? হ্যাঁ, কি আছে না? অনেকে আবার চুপচাপ থাকে মোনাজাত করার সময়, হাতই তোলে না। হুজুর যখন মোনাজাত শেষ করে বলে আমিন, তখন বলে ও আমিন, হুজুর আজকের মোনাজাত সেই হয়েছে। ও বাটপার কিন্তু দোয়াই ধরেনি, আছে না? নাই, রাগ করতেছেন আপনারা আমার ভাইরা। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। আপনারাই বলেন বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? হ্যাঁ, কথা বলে না। এই গ্রামের নাম কি? কাগইল, চক্কাগইল। আচ্ছা, এই গ্রামের নাম বাদ দিই, কারণ এই গ্রামে ওয়াজ করতেছে তো ঝামেলা হতে পারে, অন্য গ্রামে যাই। ধরেন পীরগাছা, গ্রামের নাম আছে? আচ্ছা, নাকি এটা বাজারি? তো পীরগাছা মনে করেন প্রত্যেক দিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনাগাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউ চুরি হয়। চুরির অত্যাচারে এলাকায় থাকা অনেক কঠিন। তো একজন 10 কেজি জিলেপি নিয়ে আসছে। কি হয়েছে? আচ্ছা, 10 কেজি জিলেপি নিয়ে এসে ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর যেভাবে চুরি হচ্ছে আল্লাহর কাছে না দোয়া করেন, চোরের হাত থেকে যেন এই গ্রামবাসীকে আল্লাহ হেফাজত করে। এবার হুজুর 10 কেজি জিলেপি হাত তুলে দোয়া করে, আল্লাহ চোরের হাত থেকে পীর গাছের মানুষকে হেফাজত করো। চোরও জিলেপি খাওয়ার আশা হাত তুলে কয় আমিন আমিন আমিন। ওই জায়গায় বলেন তো বাজান, জিলেপি পাইয়া দোয়া করে কি চুরি বন্ধ করা যাবে?
ওই জায়গায় ইমাম সাহেব যদি বলতে এ পীরগাছার যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাঠি নিয়ে 7 জন করে যুবক মাগরিব থেকে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা করে দাঁড়াইতে না পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন। কথা বলে ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে যদি ব্রেকিং নিউজ দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, বিশ্বাস করেন একটা চোরের হাত কেটে বিচার করেন 24 ঘন্টায় চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেলিন কারমার্ক্সের গণতন্ত্র দিয়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই 56,000 বর্গ মাইলের ছোট্ট সোনার দেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর কোরআন দিয়া এই জমিনে চোরের বিচার করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি বন্ধ হয়নি। বন্ধ হয়েছে? কথা বলেন, বন্ধ হয়েছে? বাংলাদেশের কোনো নেতা আল্লাহর এই আইন অনুযায়ী বিচার করেনি। যখন আমরা আল্লাহর আইনের কথা বলি তখন বলে হুজুর এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। বেটা, ব্যাকডেট না আপডেট একবার খালি টেস্ট করে দেখ। আল্লাহর আইন দিয়ে একটা চোরের হাত কেটে গেলে বিচার করিয়ে দেখো। সিসি ক্যামেরা লাগবে না, কোটি টাকার সম্পদ রাস্তায় পড়ে থাকবে, কেউ শুয়েও দেখবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা শুদ্ধ চুরি হয়ে যাচ্ছে। কথা বলেন আছে না? না। তাহলে আল্লাহর আইন দিয়ে চোরের বিচার না করা পর্যন্ত এদেশে শান্তি আসবে না। নেতা কেন আল্লাহর আইন চালু করে না? নেতা কেন আল্লাহর আইন চালু করে না? কারণ নেতা নিজেই জানে যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা আমি বিদেশে পাচার করেছি, প্রথম হাত আমার কাটা যাবে। কথা কোন ঠিক কিনা? ওই যে কথায় আছে সরিষাই ভূত। নেতা যদি আল্লাহর আইন চালু করে, জনগণের পকেট ডাকাতি করে বিদেশে টাকা পাচার করা যাবে না। কথা বলেন। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, বেগম পাড়া বানাইছে, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন চালু হলে এই সুযোগগুলো থাকবে। কথা কর। কোন নেতা দুর্নীতি করতে পারবে না, কেউ চুরি করতে পারবে না। হাত কাটার ভয় করে, বাপ রে বাপ এত সুন্দর হাত কেটে ফেলে দিবি। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়ারা, লম্বা করার সুযোগ নাই বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, নবী তখন হাত নামায় ফেলেন, টেনশনে পড়ে গেলেন। জিবরাইল বলে, নবী চিন্তা করার কোনো কারণ নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আল্লাহ দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে কেউ কি পারবা আমরের মুখোমুখি লড়াই করার জন্য? এরকম শক্তি সাহস কারো কি আছে? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে, আলী রে, তুমি তো জানো না এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে কেমনে যাইবা? তুমি বসে বড়। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। নবী তখন 2টা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবীজি আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী, তোর জানি কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু ভয় করে না? হযরত আলী ডেকে বলতেছে, নবী আমার ভিতর ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার স্পিরিট থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না,
যে ইমান সত্য নাইয়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, সে ইমান সত্য নাইয়ের কথা বলে না। আল্লাহু আকবার। রাগ করতেছেন নাকি আপনারা? আমার নবী বলে আলী খালি হাতে দোয়া করা যাবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান বলে নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী বলে যাও তরবারিটি নিয়ে আসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে আসলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি যখন হয়ে গেছে, আমর ডেকে বলে কিরে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে পিচ্চি না কি পরে বুঝাইতেছি, জোরে কোন মারহাবা। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তখন ওই তরবারি দিয়ে দাগ টানছেন। দাগ টানা একটানা বোঝেন না? কথা কয় না, এরকম তরবারি দিয়ে দাগ দেয় না, দাগ। হযরত আলী দাগ দিচ্ছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পরে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন অথবা পানি ছিটা দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের লোকজনকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। হযরত আলী কিসে দোয়া পড়ছেন বলবো? কথা শুনবেন, আমার দিকে তাকান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম দাগটা টানা যখন শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে বলতেছে এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার কোন। হযরত আলীর হুঙ্কার শুনে ওর হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আরে ভাই একটা আওয়াজে অনেক কিছু, একটা আওয়াজে অনেক কিছু। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুটো পা নেই, কিছু না পারুক, ওই লোকটা যদি আওয়াজ দেয় ভিতর থেকে কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু। মুসলমানেরা যদি আজও নারাই তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, জালেম আর বেঈমানেরা লঙ্গি পরার টাইম পাবি না। কথা কোন ঠিক না? মুসলমানের সবচাইতে বড় অস্ত্র হলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে মুসলমানেরা যুদ্ধে বিনা রক্তপাতে বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ কোন। আজকে সেই মুসলমান তাকবীরের আওয়াজ দিতে ভয় করে। কথা কয় না? তাকবীর দেওয়ার কথা কোরআনে আছে না নাই? কই আছে? রাগ করতেছেন? আল্লাহ বলেন সূরা মুদ্দাসিরে ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, শয়তান কাছেই বসে থাকবে। যখনই বলবেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, শয়তান ছোটাছুটি করে। আজানের সময় যে দৌড়ায় কি কোন, মুয়াজ্জিমের আওয়াজ খারাপ, বুঝলেন? কথা কয় না, কুকুর ভোগে না, দেখেন না? কি মনে করেন ওই যে মুয়াজ্জিম যিনি আজান দিচ্ছে ওনার কণ্ঠ খারাপ, এই জন্য কুকুর ভুগতেছে? না, কুকুর শয়তানের দৌড়ঝাঁপ দেখে, ছোটাছুটি দেখে। কুকুরের চোখ আল্লাহ ওইভাবে দিয়েছেন। কুকুর শয়তানের ছোটাছুটি দেখতে পায়, ঘেউ ঘেউ করে। আপনারা ভাবেন না যে মুয়াজ্জিমের কণ্ঠ খারাপ। কথা কয় না কে? কুকুর ঘেউ ঘেউ করে কারণ শয়তান ছোটাছুটি করে আর কুকুর একটু দেখতে পায়। কথা কি বুঝতে পেরেছেন? এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী যখন বলতেছেন বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা আয়, হযরত আলী আর আমর বাজা বাজা বাপ পুরো ঘটনাটাই কি শুনবেন? কারা কারা শুনতে রাজি দুই হাত তুলে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, মানে একটু জোরে আওয়াজ দেন লিল্লাহি তাকবীর। হাত নামান আমার দরদের ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? জোরে বলেন কয়জন? আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আমার ভাইয়েরা, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিলেন। এদের মধ্যে দুইজন ইমানদার, দুইজন হলো কাফের। ইমানদারের মধ্যে একজন হলো পয়গাম্বার, নাম হলো সুলাইমান আলাইহিস সালাম।
আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে তাম পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। এই পয়গম্বরে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন বাজার, পাখি পশু প্রাণীর ভাষা বুঝতো, এমনকি পিপিলিকা কি কথা বলে পয়গম্বর পিপিলিকার ভাষাও বুঝতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে একটা তক্তের সিংহাসন দান করেছিলেন, এটাতে ওইটা যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারতেন। আল্লাহু আকবার বলেন। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলের বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। নবী সুলাইমানের ইতিহাস আর কাহিনী আর ঘটনা যদি বলতে চায় 2-3 ঘন্টা সময় লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। 1 নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এই বাদশা জুলকারনাইন পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বছরে হায়াত দিয়েছিলেন বাজান। এই হায়াতের জিন্দিগিতে সে কখনো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একটি কাজও করেননি। আপনারা শুনেছেন এজুজ মাজুজের জন্য যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ পাক তাকে একটি ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। এই ঘোড়ায় উঠে যখন চাবুক মারতো, এক এক কদমে এই ঘোড়া হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এদের মধ্যে একজন বাদশার নাম হলো জালেম বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? বাদশা বখতেনাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। ওই সময় আল্লাহ তাআলা তার একজন নবী পাঠিয়েছিলেন, যেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম তার কওমের মানুষকে সুন্দর করে দাওয়াত দিতে লাগলেন। আমার আল্লাহ বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। একটু জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম ডেকে বলেন, ও আমার কওমের উম্মতেরা, ও বনি ইসরাঈল উম্মতেরা, তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপদাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত, গোলামির জিন্দেগি ছিল। সেই গোলামির জিন্দেগি থেকে, দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় এক আল্লাহর ইবাদত করো আর দাম্ভিকতা করো না, অহংকার করো না। উম্মতরা ডেকে বলে, পয়গাম্বার, পুরান দিনের গল্প শোনা লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম ডেকে বলেন, ও আমার উম্মতেরা, এখনো সময় আছে। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু না না, তারা কোনো মতেই আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করলেন না। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি বাজান, আমার একটা টার্গেট আছে, যে জায়গায় আমাকে যেতে হবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, গাছের পূজা, মাছের পূজা, এগুলো থেকে বিরত হইল না, আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম তখন তাদেরকে ডেকে বলে, শোনো, কোন জাতির মানুষ, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, ওই জাতির ওপরে, ওই কওমের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান আর জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। আপনি 1 নাম্বার, আপনার নেতাও 1 নাম্বার। আপনি 2 নাম্বার, আপনার নেতা হবে 6 নাম্বার। আপনি সিটার, আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার। কথা কয় না, কথা কয় না। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। যতদিন পর্যন্ত আপনি ভালো মানুষ না হবেন, ততদিন পর্যন্ত আপনার সমাজের নেতাও ভালো। কথা কয় না কে? আমি কি বলবো নাকি দোয়া করব? খারাপ লাগতেছে বলেন, খারাপ লাগতেছে? বলবো বলবো, চলবে? লিল্লাহি তাকবীর। আওয়াজ দিয়ে বুঝান লাগবে যে না হুজুর এগুলো আমরা শুনবো। আপনাদের আওয়াজ স্লো হয়ে যাচ্ছে। আর যদি কোন তাহলে আলোচনা পাল্টে দিই, অন্য জায়গায় যাই। নরমের ব্যবস্থা আছে। আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি না, 1 নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, আর 2 নাম্বার আয়াতের আলোচনা নরম। একটু রেডি হন, যদি নরম হওয়ার ইচ্ছা থাকে সেই ব্যবস্থা আছে।
কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে আমার কথা শোনেন, আপনিও যেরকম হবেন আপনার নেতাও সেরকম হবে। কথা বলেন ঠিক কি না? আপনি সামনে গেলে আলোচনাটা আরো বুঝবেন। শোনেন, আল্লাহ নবী দানির ইসলামের দাওয়াত যখন তারা কোনো মতেই গ্রহণ করলো না, তখন আল্লাহ তাআলা ওই কওমের ওপরে, বনি ইসরায়েলের উম্মতেরা ছিল ঠেটা। ঠেটা মানে বোঝেন? কথা কয় না, ঘাড় তেরে, আমরা কই না ঘাড় তেরে, এরকম। বনি ইসরায়েলের উম্মতেরা ছিল খুব চালাক। নবী যদি বলতো আযাব আসবে, কয় আগে নিয়ে আসেন, এইরকম অবস্থা। কথা কি বুঝতে পেরেছেন? এরকম ঠেটা টাইপের এরা ছিল। তো আল্লাহর নবী দানির ইসলামের দাওয়াত যখন তারা গ্রহণ করলো না, তখনই আল্লাহ তাআলা ওই জাতির ওপরে বাদশা বক্তে নাসরকে পাঠায় দিল। বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দি করলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানির ইসলাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দি করলেন। তাহলে নবী মানুষ কোন জায়গায়? জেলখানায়। কথা বলেন কোন জায়গায়? নবী মানুষ যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, কোরআন হাদিসের হক কথা বলবে, আল্লাহর আইনের কথা বলবে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলবে, মাঝে মাঝে বাতিলেরা টার্গেট করে তাদেরকে জেলখানায় ঢোকাবে। কথা বলেন ঠিক কি না?